বাংলাদেশে বাজেট ফোনের কথা আসলে সবার প্রথমে আসে আইটেলের কথা, কারণ সবচেয়ে কম দামে বেশি স্পেক্স অফার করে থাকে আইটেল। আর সম্প্রতি আইটেল এমন এক ফোন বাজারে এনেছে, আইটেল A95 5G, যেটার ওভারঅল পারফরমেন্স কেমন হবে, বিল কোয়ালিটি কেমন হবে এবং এটার দাম কত, সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। ডিজাইন ওয়াইজ আইটেলের এই ফোনটা দেখতে কিন্তু মারাত্মক সুন্দর। আর মারাত্মক বলার কারণ ভার্টিক্যাল ক্যামেরা মডিউল আমার পার্সোনালি অনেক ভালো লাগে। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার এবং 188 গ্রাম হচ্ছে এটার ওয়েট। পলিকার্বনেট ব্যাক এবং পলিকার্বনেট ফ্রেম হলো এটার বিল ম্যাটেরিয়াল। সেই সাথে হাই বেস সিম স্লট দেওয়া হয়েছে। উপরের দিকটা সম্পূর্ণই ফাঁকা, তার মানে একটিমাত্র স্পিকারই আপনারা পাচ্ছেন ফোনটার বটমে। তাছাড়া ফোনটার মধ্যে IP54 ডাস্ট এবং ওয়াটার রেটিং দেওয়া হয়েছে। 3টি ভিন্ন ভিন্ন কালারে আইটেল A95 ফোনটা পাওয়া যাবে। এতে 6.67 ইঞ্চের একটা বড়সড় ডিসপ্লে রয়েছে, যাতে 120 হার্জ হাই রিফ্রেশ আছে। তবে HD+ প্যানেল হয় শার্পনেসে কিছুটা ঘাটতি থেকে যাচ্ছে। নর্মালি ইউটিউবে ভিডিও দেখার সময় এই বিষয়টা হয়তো অতটা বোঝা যায় না, বোঝা যাবে টেক্সটে দেখার সময়। এই ডিসপ্লের উপরে ব্যবহার করা হয়েছে পান্ডা গ্লাসের প্রোটেকশন। অন্যদিকে এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 480 নিটস, কালার অ্যাকুরেসি নিয়ে কোনো ধরনের সমস্যা নেই। সেই সাথে কমন একটা ফিচার থাকছে ডাইনামিক বার, সেটাও এই ফোনে আপনারা পাচ্ছেন। তার থেকে ভালো লাগবে, মানে এই ফোনের সব থেকে হাইলাইট ফিচার হচ্ছে পারফরমেন্স। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300, যেটা একটা 5G চিপ, একই সাথে বলবো বেশ পাওয়ারফুল। এটা 6 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এটার আন্তঃ স্কোর 4,23,000-এর একটু বেশি এবং সিপিইউ থ্রটল হচ্ছে 93%। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং UFS 2.2 হচ্ছে স্টোরেজ টাইপ। সো এতদিন যারা আইটেলের ফোনে বেটার পারফরমেন্স চাচ্ছিলেন সেটা কিন্তু এই ফোনে ফিক্স করা হয়েছে এবং বলতে পারি গেমাররা কিন্তু এই ফোনে ভালো একটা আউটপুট পাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে আউট অফ দ্য বক্স এই ফোনে থাকবে iOS 14.5 বেসড অন অ্যান্ড্রয়েড 14। তবে সফটওয়্যার আপডেটের ব্যাপারটা তেমন কিছুই বলা হয়নি, তাই আমরা ধরে নিতেই পারি এই ফোনে কোনো ধরনের সফটওয়্যার আপডেট আসবে না। ক্যামেরা সেকশনে এই ফোনের রিয়ারে পাওয়া যাবে 2টা ক্যামেরা, বাট দেখে মনে হতে পারে এখানে 3টি ক্যামেরা আছে। মূলত প্রথমটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা, পরেরটা হচ্ছে লাইট সেন্সর এবং তার পরেরটা হচ্ছে আই ব্লাস্টার সেন্সর, যেটা দিয়ে হোম অ্যাপ্লায়েন্স যেমন টিভি এসে এগুলা কন্ট্রোল করতে পারবেন। আর ফ্রন্টে হচ্ছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ইয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 2K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ব্যাটারি সেকশনে এই ফোনে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। এর বক্সে থাকছে 10 ওয়াটের চার্জার, যদিও এই ফোনটা সাপোর্ট করে 8 ওয়াটের চার্জার। এবার আসা যাক এটার প্রাইসের ব্যাপারে। এটা আসলে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, সেটাও আবার 9599 রুপি, 4128GB ভেরিয়েন্ট, যেটা কনভার্ট করলে প্রায় 14,000 টাকার আশেপাশে আসে। তো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।